আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা রিজিক নিয়ে কেন টেনশন করি? কি কারণে? আমাদের রব তো আছেন না, তাহলে আমরা কেন শুধু শুধু রিজিক নিয়ে পেরেশান হই? পৃথিবীতে আমি আপনি কতটুকু খাই? মানুষ কতটুকুই বা খেতে পারে? তার রিজিকের কতটুকুই বা প্রয়োজন? আপনি জানেন, পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যে প্রাণীগুলো আমার আপনার চেয়ে বহু গুণ বেশি খায়। যেমন গভীর সমুদ্রে নীলতিমি প্রায় বিজ্ঞান বলছে যে ওদের প্রতিদিন খাবারের প্রয়োজন হয় 4000 কেজি। 4000 কেজি খাবার, অর্থাৎ 4 টন। চিন্তা করেছেন? আচ্ছা, একটা নীলতিমি এত পরিমাণ রিজিকের প্রতিনিয়ত প্রয়োজন হয় তার, মহান রব কি তার ব্যবস্থা করছেন না? সে এতগুলো খাবার পায় কোত্থেকে? অবশ্যই মহান রবের পক্ষ থেকে পাঠান। তাহলে আমি আপনি কতটুকু খাই? আমি আপনি কেন পেরেশান হবো রিজিক নিয়ে? একটা ভাল্লুক শরৎকালে প্রায় 20,000 ক্যালোরি পর্যন্ত সে গ্রহণ করে। 20,000 কেজি খাবার নয়, 20,000 ক্যালোরি পর্যন্ত সে খাবার গ্রহণ করে। আফ্রিকান হাতি প্রতিনিয়ত ওর খাবারের প্রয়োজন হয় 136 কেজি। আমি আপনি কি জীবনে খেতে পারবো? আমি একটু চিন্তা করে দেখুন তো, আমি আপনি আসলে কতটা বোকা যে আমি আপনি রিজিক নিয়ে পেরেশান হই, টেনশন করি আমরা। আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন, তাকওয়া অর্জন করতে পারেন, মহান রব কি বলছেন জানেন? ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলে আপনি যদি মহান রবকে ভয় করতে পারেন, তাকওয়া যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে আপনার রিজিক যে কোত্থেকে ব্যবস্থা হবে, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অর্থাৎ আপনার রিজিক যে কোত্থেকে আসবে, কিভাবে ব্যবস্থা হবে, সেটা আপনি ধারণাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি আল্লাহর জন্য হতে পারেন, আপনার রিজিক ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় চিন্তা করেন তো, আমি আপনি যে প্রতিনিয়ত খাবার খাই, এই খাবারটা পৃথিবীতে কোথাও না কোথাও কোনো ব্যক্তি সেটাকে যত্ন করে রোপণ করছে, আবার কেউ এটাকে জমি থেকে যত্ন করে তুলে আনছে, আবার কেউ প্রযুক্তির মাধ্যমে সেটা রূপান্তর করছে পরবর্তী ধাপে গিয়ে, আবার কেউ সেটা বহন করছে, প্যাকেটিং করছে, কেউ বহন করছে, কেউ বা আমার আপনার কাছে এনে পৌঁছায় দিচ্ছে। সুবহানাল্লাহ, কতই না চমৎকার সিস্টেম। আপনি যদি মহান রবের জন্য হতে পারেন, তাকওয়া যদি অর্জন করতে পারেন, আপনার রিজিকের অভাব হবে না। আল্লাহ পাক আপনার রাস্তা খুলে দিবে। কোন দিক দিয়ে রিজিক আসবে, কিভাবে, কোন পথে আসবে, আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক যদি আপনার পথ খুলে দেয়, ব্যবস্থা করে দেয় রিজিকের, তাহলে আমার আপনার টেনশনটা কিসের? সুতরাং প্রিয় ভাই, আল্লাহ যে কথাটা বলেছেন, তাকওয়া অর্জন করেন, মহান রবকে ভয় করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার রিজিক ভরপুর হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।